আসসালামু আলাইকুম। পরশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি পটেটো ডোনাট। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে আমি হালকা করেই ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া। এখন মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস আর আধা চা চামচ কাঁচামরিচ বাটা। এখন সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। আলুগুলোকে আমি সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আলুর পুরো আমাদের তৈরি। এখন আমি কিছু ছোট ছোট রুটি বানিয়ে নেব। রুটি বানানো হয়ে গেলে এখন আমি একটা বড় বোতলের মুখ দিয়ে এই রুটিটাকে গোল সাইজের কেটে নেব। একইভাবে আমি আরেকটাও বৃত্ত আকারে কেটে নিয়েছি। এখন আমি আলুর যে পুরটা বানিয়ে নিয়েছি ওই আলুর পুরটা এই একটা রুটির উপর দিয়ে দেব। দিয়ে চারো সাইডে ভালো করে নেব এবং মাঝখান দিয়ে আমি একটু গোল করে নেব। এখন আমি অপর রুটিটা এই রুটির উপর দিয়ে চারো সাইডে ভালো করে লাগিয়ে নেব। চারো সাইডে ভালো করে লাগানো হয়ে গেলে এখন আমি সাইডের যে বাড়তি অংশগুলো ওই অংশগুলো একটু ফুলের মতন করে প্যাচ দিয়ে দেব। এইটা দেওয়ার কারণ হলো রুটিটাও যেন আলাদা না হয় আর দেখতেও যেন একটু সুন্দর লাগে। এখন আমি একটা ছোট ক্যাপ নিয়ে নিয়েছি। এখন আমি এই বোতলের ক্যাপটা দিয়ে মাঝখানের অংশটাকে কেটে নেব। এখন মাঝখান দিয়ে আমি দোনো সাইডের রুটিটাকে ভালো করে মিশিয়ে নেব, না হয় ভাজার সময় কিন্তু আলুর পুরগুলো বেরিয়ে যেতে পারে। তাই মাঝখানে রুটির যে অংশটা আছে ওই অংশটাকে আমি ভালো করে একটু চেপে চেপে লাগিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার একটা পটেটো ডোনাট। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে ভালো করে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে বানিয়ে রাখা পটেটো ডোনাটগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব।
লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে ডোনাটগুলো আমি তুলে নেব। তো তৈরি আমাদের পটেটো ডোনাট। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।